কামের ডরে পাগল হইছি। কাম যেন না করা লাগে, পাগল রে, কোনো কাম নাই, বউ নাই, সন্তান নাই, পোলাহান নাই, কোনো টেনশন নাই, ওইরকম হইতে আমার। এই হচ্ছে খাইটার হাটের মিষ্টি। তো ছোট ভাই, এটা কি তুমি গরম মিষ্টিটা দিচ্ছ? হ্যাঁ ভাই, এটা গরম। আচ্ছা আচ্ছা। তো মিষ্টি এটা হচ্ছে একদম সম্পূর্ণ ছানার মিষ্টি, তাই না? জি জি ভাই, এটা সম্পূর্ণ ছানার মিষ্টি, কম। আল্লাহর দুনিয়ায় অনেক ভালো ভালো খাবার আছে। তো এত ভালো খাবারের মাঝখানে আমরা হচ্ছে আজে বাজে খাবার যারা খাই, এই সমস্ত খাবার থেকে বিরত থাকাটাই উত্তম। আমার কাছে এক সময় মনে হয় যে এত এত ভালো ভালো খাবারের মাঝখানে মানুষ আজে বাজে খাবার কিভাবে খায়। তো আমাদের যুব সমাজটা এখন প্রায় ধ্বংসের পথে। তো আমাদের যুব সমাজের উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনার মাঠে খেলাধুলা করুন, মোবাইল থেকে বিরত থাকুন, এবং যত সম্ভব যত ভালো ভালো খাবার খান, সুস্থ থাকুন, অথেন্টিক খাবার খান। তো এখানে আসলে আশা করি আপনি একদম অর্গানিক অথেন্টিক খাবার খেতে পারবেন। নিরাশ হওয়ার মতো কোনো কিছু নেই, মানে এই জায়গায় আসলে পয়সা উসুল হবে আর মুখের মজা। আমরা যে দোকানটাতে আছি সেই দোকানটার নাম হচ্ছে সুজন রাজন মিষ্টান্ন ভান্ডার। তো আপনারা যারা মিষ্টি কালেকুড়ের আশেপাশে যারা আছেন, তারা চাইলে এখান থেকে এসে মিষ্টি খেতে পারেন। অনেকে হয়তো জানেন খাইটার হাটের মিষ্টি অনেক ভালো, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। তো আমাদের খাইটার হাটের মিষ্টি অনেক ভালো, এসে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। মিষ্টির গুণগত মানের কথা যদি বলি, একদম টোটালি ছানার মিষ্টি। আর জানেনই তো আপনারা ছানার মিষ্টি কেমন হয়, সেই সম্পর্কে আর কিছু বলবো না। বাদ বাকিটা আপনারা খায়া তারপর বলতে পারেন। তা সেলিম, কয় মাস ধরে খাও না? আমি 6 মাস ধরে খাইটা এটা মিষ্টি খাই। তাই? আর তাছাড়া এর আগে কি রেগুলার? হ্যাঁ, রেগুলার আইসা খাইতা? আচ্ছা, হ্যাঁ। তাহলে কি আগের থেকে আরো সফট হয়েছে, সুন্দর? আমি মনে হইতেছে গরম নাকি? হ্যাঁ, গরম মিষ্টি। তো পূর্বে যে তুমি আরো আসছো এর আগে, ঠিক আছে, এর আগে আশেপাশে যে মিষ্টি খাইছো তার থেকে এটার মিষ্টিটা কেমন একটু বল। খাইটা মিষ্টি, এই দোকানটা হলো সর্বফার্স্ট সুজন রাজন মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, হ্যাঁ। তো এই মিষ্টির তুলনা হয় না কোথাও, মানে আমাদের এলাকা তো নাই, বাড়ির পাড়া সাভারের ভিতরে সবচেয়ে বেস্ট, গাজীপুরের মধ্যে হলো বেস্ট। আচ্ছা, তোমার ভিডিও দেখে তো অনেক মানুষ চাইবে যে এখানে এসে মিষ্টি খাওয়ার জন্য। তো তারা যদি দূর থেকে এখানে এসে মিষ্টি খেতে চায়, সেই ক্ষেত্রে কি তারা এসে সার্থক হবে? অবশ্যই আচ্ছা, মানে পয়সা উসুল হবে। পয়সা উসুল। ঠিক আছে। ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। কামরুল হাসান। তো তুমি কি এই মিষ্টি বানানোর সাথে জড়িত? আমি মনে করেন বানানি সাথে জড়িত বলতে আমি কাজ পারি না, মনে করেন বানানো সব পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমার বাসা কি এখানেই? না, আমার বাসায় যে সিলেক্ট সুনামগঞ্জ। সুনামগঞ্জ। এমনি লেখাপড়া করো না? লেখাপড়া ভাই করি না। লেখাপড়া করতে হবে, ঠিক আছে ভাইয়া। কাজ করো আর যাই করো, এর পাশাপাশি পড়ালেখাটা কন্টিনিউ করবে, ওকে? ঠিক আছে। তো আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম মামা। ভালো আছেন? হ্যাঁ মামা, ভালো আছে। তো মামা, আপনার দোকানের নামটা আগে একটু বলেন। সুজন রাজন মিষ্টান্ন ভান্ডার, সুজন রাজন মিষ্টান্ন ভান্ডার। এটা জায়গাটা কোথায়, নামটা বলেন? হাটের হাট। খাটিয়ার হাট। তো আপনারা যারা কালিয়াকৈরের আশেপাশে আছেন, তারা চাইলে এখানে আসতে পারেন। এই জায়গার মিষ্টি অনেক ভালো, ছানার মিষ্টি। তো মামা, কি পরিমাণ মিষ্টি প্রতিদিন সেল করেন আপনারা? 4-5 মনের মতো মিষ্টি ডেলি এখান থেকে সেল হয়। তো অনেক দূর দূরান্ত থেকে এই জায়গায় আসে মানুষ মিষ্টির জন্য। মিষ্টির কোয়ালিটি খুবই ভালো। তো মামা, কত বছর যাবত আপনি মিষ্টির সাথে জড়িত? 30-32 বছর যাবতই জড়িত। তার মানে আপনি থেকে এটা শুরু হয়েছে, আপনার পূর্বপুরুষ না? না না, আমি আমার থেকে শুরু। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আপনারা যারা আসতে চান আসতে পারেন, খুবই ভালো মিষ্টি। তো সবাই আসবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমরা আজ চলে আসছি পাহাড়ে। তো আমার পিছনে যে এটা দেখছেন পাহাড়। তো লাইফে অ্যাডভেঞ্চার অনেক জরুরি, অ্যাডভেঞ্চার আপনাকে করতে হবে। অ্যাডভেঞ্চার যদি না করেন তাহলে আসলে ট্রিপের মজা বুঝতে পারবেন না। তো ট্যুর যেগুলো আছে আমাদের আরো অনেক বড় বড় এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার ট্যুর দিতে হবে। তো আমরা এখন এই যে পাহাড়টা অতিক্রম করব। আমাদের সাথে আছে আমাদের দাদু, জুয়েল দাদু, আর হচ্ছে সেলিম। তো সেলিম, কি বলো, আমরা কি পারবো এই অ্যাডভেঞ্চারটা সফল হতে?
অবশ্যই আমরা চেষ্টা করবো, আসলে পারবো কিনা সেটা চেষ্টা করার পর বোঝা যাবে। হ্যাঁ সেটাই, এই পাহাড়টা যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি আমরা খাগড়াছড়ি রাঙামাটি একটা ট্যুর দিতে পারবো বাইক নিয়ে। ওকে, লেটস গো। সেলিম দেখো কত সুন্দর গুধুলি পড়ছে। আমরা তো দেখতে পাইতাছি কিন্তু ভিউয়ার্সরা হয়তো ওইভাবে দেখতে পারবে না, ক্যামেরাতে কতটুকু আসতেছে আমরা হয়তো জানি না। আহ কি সুন্দর পরিবেশ। ঘোরাফেরা আর বসে থাকা, আর কোনো কাজ যদি না থাকতো। কাজ তো আমাদের করতেই হবে, জীবনের তাগিদে জীবিকার তাগিদে কাজ তো করতেই হবে, কাজের ফাঁকে ফাঁকে আমাদের জীবনটাকে এনজয় করতে হবে। না কামের ডরে পাগল হইছি, কাম যেন না করা লাগে। পাগল রে কোনো কাম নাই, বউ নাই, সন্তান নাই, পোলাহান নাই, কোনো টেনশন নাই, ওইরকম হইতে আমার।